সালামু আলাইকুম। আমি মোনায়েম, হাইক ভিশন টেকনিক্যাল সাপোর্ট ম্যানেজার। আজকে আমরা দেখব হাইক ভিশনের DS-3WR 12C রাউটারটি কিভাবে খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারি। তো প্রথমে আমাদের কাজ হবে আইএসপি থেকে আসা ইন্টারনেটের কেবলটি রাউটারের পেছনে যে ওয়ান পোর্টটি রয়েছে সেই ওয়ান পোর্টটির সাথে সংযোগ স্থাপন করা। তারপর আমরা চলে যাব আমাদের ফোনের ওয়াইফাই সেটিংয়ে। ওয়াইফাই সেটিংয়ে যাওয়ার পর আমরা দেখতে পাবো এখানে রাউটারের একটি নিজস্ব হটস্পট দেখা যাচ্ছে। আমরা শুরুতেই এই হটস্পটটিতে কানেক্ট করে নিব আমাদের ফোনটিকে। ফোনটি কানেক্ট করার পর ইনস্ট্যান্ট আমাদেরকে রাউটারের ওয়েব পেজে নিয়ে আসবে। যদি কোনো কারণে এই ওয়েব পেজটিতে অটোমেটিক্যালি না আসে, তাহলে উপরে দেখা যে আইপি অ্যাড্রেসটি রয়েছে, যেটি হচ্ছে 192.168.0.1, এই আইপি অ্যাড্রেসটি কোনো একটি ব্রাউজারে বসিয়ে আমরা চাইলে এই হোম পেজটিতে চলে আসতে পারবো। এখন আমি নিচে ক্লিক করছি যেখানে লেখা আছে ইউজ নাও। এখন আমাদের যে কানেকশন স্ট্যাটাসটি আছে সেটি রাউটারটি চেক করে দেখলো যে কানেকশন স্ট্যাটাসটি নর্মাল আছে। এখন আমরা উপরে দেখতে পাচ্ছি টোটাল 3টি স্টেপ ফলো করে আমরা আমাদের রাউটারের কনফিগারেশনটি খুব সহজেই সম্পন্ন করতে পারি। তো প্রথম যে স্টেপটি রয়েছে ডিভাইস কানেকশন, এটি অলরেডি সম্পন্ন হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে, যেটি হচ্ছে নেটওয়ার্ক কনফিগারেশন। আমি নেক্সটে ক্লিক করে নিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রিপল পিওই নামে একটি অপশন চলে এসেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমানে বাসা বাড়িতে এবং অফিসগুলোতে যে ধরনের আইএসপি সংযোগ দিয়ে থাকে বেশিরভাগই হচ্ছে ট্রিপল পিওই সংযোগ। ট্রিপল পিওই মানে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট। আইএসপি থেকে যখন ট্রিপল পিওই কানেকশনটি দেওয়া হবে, অবশ্যই আমরা আইএসপি থেকে ট্রিপল পিওই এর ইউজার নেম এবং পাসওয়ার্ডটি নোট করে রাখবো। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে আমরা চাইলে ইন্টারনেটটি নিশ্চিত করতে পারি। এখানে আমি ইউজার নেমে আমার আইএসপি থেকে প্রাপ্ত ইউজার নেমটি দিয়ে দিচ্ছি। এখন আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর আমরা এখন চলে আসছি থার্ড স্টেপ এবং লাস্ট স্টেপে। এখানে আমাদের একটি ওয়াইফাইয়ের নাম দিতে হবে। ডিফল্ট রয়েছে হাইকভিশন 49A0। আমরা চাইলে আমরা ওয়াইফাইয়ের এসএসআইডির নামটি চেঞ্জ করে দিতে পারি। আমি এখানে আপনাদের দেখানোর জন্য এসএসআইডির নামটি চেঞ্জ করে দিচ্ছি এবং ওয়াইফাইয়ের একটি পাসওয়ার্ড আমাদেরকে সেট করতে হবে, যেই পাসওয়ার্ডটি ব্যবহার করে আমার এই নেটওয়ার্কে থাকা ডিভাইসগুলো ইন্টারনেটের সাথে সংযোগ হতে পারবে। আমি একটি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন। সো আমি এখন নেক্সটে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্যাটাস দেখাচ্ছে কনফিগারেশন কমপ্লিটেড। সো এখন আমাদের ওয়াইফাইয়ের যে রাউটারটি রয়েছে, রাউটারটি এখন রিবুট হবে। রিবুট হওয়ার পর আমরা এখন চেক করব যে আমাদের সংযোগটি সম্পন্ন হয়েছে নাকি। অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি আমি যে এসএসআইডি নামটি সেট করেছিলাম সেই এসএসআইডির নামটি অলরেডি এখানে চলে এসেছে। আমরা এখন একটু আবার আমাদের রাউটারের ওয়েব পেজটিতে চলে যাই। সো 92.168.0.1। আমি আবার আমাদের রাউটারের লগ ইন পেজটিতে চলে এসেছি। এখানে আমি আমার রাউটারের পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। আমি লগ ইন করে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমার রাউটারটি ইন্টারনেট সংযোগপ্রাপ্ত হয়ে গিয়েছে। এখানে আমার কানেকশন স্ট্যাটাস দেখাচ্ছে গুড। এভাবে করে খুব সহজেই আমরা ট্রিপল পিওই কানেকশন সম্পন্ন করতে পারবো আমাদের মোবাইল ফোনের মাধ্যমে। তো সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আশা করি সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আবার আপনার সামনে হাজির হব। সালামু আলাইকুম।